প্রাচীন যুগের লোকেরা এরকম কিছু ব্যবহার করত, তৈরি, যা আজ পর্যন্ত সৎকর্তৃত্বের। তিনি প্রথম হয়েছেন। এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু দিয়ে চমকে দেব। যে কাজগুলো করা হবে সেগুলোর কথা বলবো। হয়তো দেখার পর আপনিও ভাববেন, অনেক প্রশ্ন আসবে। মিশরের এই লুবজার মন্দিরে নির্মিত চিত্রলিপি অনেক হায়ারোগ্লিফের মধ্যে একটি ছিল, যা অন্যান্য হায়ারোগ্লিফ থেকে একটু আলাদা দেখায় ছিল। এই খোদাই করা হয়েছে গ্রানাইট দেয়ালে। এটি 100 বছরের পুরনো। হয়তো আপনি এই স্ক্রিপ্টটি একটি সাধারণ স্ক্রিপ্টের মতোই খুঁজে পাবেন, এমনই মনে হচ্ছে, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এখন আপনি যদি এটি দেখেন, আপনি অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারেন। লাগবে আপনি যদি এই হায়ারোগ্লিফ প্রথমবার দেখেন তাহলে তারা স্পাম সেলের মতো কিছু দেখেছে, আর তখন থেকেই এই হায়ারোগ্লিফ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিশ্ব গঠিত হয়, কোষটি শুধুমাত্র মাইক্রোস্কোপের মাধ্যমে দেখা যায়। যদি যেতে পারি তাহলে 1000 বছর আগে এটি এই মন্দিরের ভিতরে এইভাবে নির্মিত। কিভাবে মিক্রোস্কোপিক পনির তৈরি করা হয়েছিল, তাহলে সেই সময়ের প্রজা বা রাজাদের কি হবে? এত উন্নত প্রযুক্তি ছিল যে তিনি এ বিষয়ে জানতেন। আসলে এই চিত্রলিপি বেশ রহস্যময়। এখন চলুন এবং একটি রহস্য জাগানো যাক। কিন্তু এটি উত্তর আফ্রিকার অয়ো শহরে অবস্থিত। জিবিটি সার্পেন্ট সোম নামে পরিচিতি লাভ করে, যায় সারা বিশ্ব থেকে অনেক মানুষ আসে এই জেগে। আসলে এটি একটি বিশেষ জিনিস জাগিয়ে তোলে জন্য খুবই বিখ্যাত। এই জায়গায় দাঁড়িয়ে আপনি শুধুমাত্র পারেন। এটি দেখতে একটি সুন্দর পার্কের মতো হবে, কিন্তু আমরা যদি উপর থেকে এই পৃথিবী দেখি, গেলে দেখা মিলবে বিশাল এক সাপের আকৃতি দেখা যাবে। এর দৈর্ঘ্য 1348 ফুট এবং শোটকার্তবের কাছে অবস্থিত। দৃশ্যত এটি প্রায় 1400 বছর আগে নির্মিত হয়েছিল কিন্তু শোটকার্তব কি আশ্চর্য! এটা এই মানুষ। এই সাপের আকৃতি এত বিশাল কেন? তৈরি করা হয়েছিল যাতে এগুলো শুধুমাত্র আকাশ থেকে সৃষ্টি করা হয়েছে, দেখা হয়েছে পারে। এই সাপটিকে একইভাবে তৈরি করুন চলে গিয়েছিল। সর্বোপরি এই সময়ের মানুষের কি হবে? এটা করার পেছনে একটা উদ্দেশ্য থাকতে পারে। এসব দেখে আমার মনে একটা প্রবল অনুভূতি এলো। এই সব পিছনে কোথাও যায় ভূতের মতো মানুষের হাত নেই। বন্ধুরা, বছর শেষ, পৃথিবীতে অনেক কিছু আছে যা এটি আজ পর্যন্ত একটি রহস্য রয়ে গেছে, এবং আমি আপনার কাছে সেই গোপনীয়তা আনব। আর এসব গোপন কথা জানতে চাইলে আমাদের চ্যানেল ফলো করুন। আপনি যদি এই বেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।